মসজিদ আল মুস্তফা। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে এর সামনের দিকের অবকাঠামোয়। কালো পাথরের শিল্পময় বিন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা ঘরের আকৃতি, আর সেই পাথরের উপর সোনালী ধাতুতে খোদাই করা হয়েছে মহান আল্লাহ পাক ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই পবিত্র স্থানের নান্দনিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। মসজিদের ডান পাশে রয়েছে যাতায়াতের প্রধান সড়ক, আর সামনের দিকেই চোখে পড়বে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। ফোয়ারার পাশে সারি সারি খেজুর গাছ। শোনা যায় এই গাছগুলো নিয়ে আসা হয়েছে সৌদি আরব থেকে। বাতাসে দোল খাওয়া সেই খেজুর পাতায় ছায়া আর পানির শব্দ মিলেমিশে যেন সৌন্দর্যের এক সুর সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে মহিলাদের নামাজ পড়ার আলাদা সুব্যবস্থা, যাতে সবাই নিরবিচ্ছিন্নভাবে ইবাদতে অংশগ্রহণ করতে পারেন। চলুন দর্শক, এবার প্রবেশ করি মসজিদের ভেতরের দিকে। দরজা পেরিয়ে ঢুকতেই চোখে পড়বে অপরূপ সৌন্দর্য সাজানো নামাজের স্থান। মেঝেতে বিছানার নরম পাটি, দেয়ালে সোনালী আলোয় ঝলঝল করা শিল্প নকশা। মনে হবে যেন আলোকিত কোনো স্বর্ণখচিত প্রসাদে দাঁড়িয়ে আছি আমরা। ডান ও বাম পাশে রয়েছে চলমান সিঁড়ি, আধুনিক লিফট এবং জুতা রাখার র্যাক। সবকিছু এত পরিষ্কার ও পরিপাটি যেন প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় এক ধরনের শান্তির ছোঁয়া। শুক্রবারের জুমার সময় কিংবা বিশেষ দিনগুলোতে এখানে জড়ো হন হাজারো মুসল্লি। কেউ সালাতে অংশগ্রহণ নিতে, কেউ বা শুধু দেখতে আসেন এই মনোমুগ্ধকর স্থাপত্যের সৌন্দর্য। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এখানে নিয়মিত দোয়া ও মিলাদের আয়োজন হয়। ভিতরের দেয়াল জুড়ে দেখা যায় কালো পাথরের উপরে স্বর্ণখচিত ধাতু দিয়ে খোদাই করা পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দৃশ্য দেখলে হৃদয়টা যেন অনায়াসে সেজদায় নত হতে চায়। হালকা হলুদ আলোয় আলোকিত সেই দেয়ালগুলো যেন ঈমানের আলোয় দীপ্ত। মনে হয় এ যেন কোনো দ্যুতিময় জগৎ, যেখানে শান্তি একমাত্র অনুভূতি। মসজিদের সামনের দেয়ালে রয়েছে পবিত্র কোরআন ও নামাজের সময়সূচি, আর তা প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক এলইডি ডিসপ্লেতে। নিচে বসে নামাজ আদায়ের জন্য রয়েছে বেঞ্চের ব্যবস্থা, এবং মাথার উপরে ঝুলে আছে ঝলমলে আলোকসজ্জা, যা পুরো পরিবেশকে করে তুলেছে এক অপূর্ব সৌন্দর্যে। আর এই অংশে রয়েছে মসজিদের অজুখানা ও ওয়াশরুম। পরিচ্ছন্নতা ও নান্দনিকতার দিক থেকে যেন সত্যিই প্রশংসনীয়। আর তার পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের প্রশস্ত স্থান, যাতে আগত মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। এবার চলুন আমরা মসজিদের উপরের দিকে চলে যাই। ওয়াও, কি চমৎকার! উপরে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হবে পুরো পরিবেশ যেন শান্তির পরশে মোড়ানো রয়েছে। মসজিদের ভেতরে একই সঙ্গে প্রায় 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে প্রাকৃতিক বাতাস সহজেই ভেতরে প্রবেশ করছে। 5 তলা বিশিষ্ট এই বিশাল মসজিদের আরেকটি বিশেষত্ব, এখানে নেই কোনো জানালা, তবুও প্রতিটি তলা ভরে থাকে প্রাকৃতিক আলোয় মৃদু উজ্জ্বলতায়। স্থাপত্যের এমন বুদ্ধিদীপ্ত নকশা এই মসজিদকে করেছে সত্যি অনন্য। তাই কোনো জানালা না থাকলেও ভেতরটা থাকে সবসময় ঠান্ডা ও আরামদায়ক।
স্থাপত্যের প্রতিটি অংশেই ফুটে উঠেছে যত্ন ও পরিমিত সৌন্দর্য। দ্বিতীয় ও তৃতীয় তলার উপর থেকে স্পষ্ট দেখা যায় ইমাম সাহেবের মেহরাব, যেখান থেকে প্রতিদিন উচ্চারিত হয় শান্তির বার্তা ও আল্লাহর জিকির। প্রিয় দর্শক, মসজিদ আল মুস্তফা এ শুধু একটি মসজিদ নয়, এ এক হৃদয়ে ছোঁয়া অনুভূতি, এক আত্মিক প্রশান্তির স্থান। এখানে এসে মনে হয় হৃদয়ের সব ভার যেন ঝরে যায় সিজদার মাটিতে। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।